ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে ত্রিপুরা এসসিআরটি থেকে 2023-24 একাডেমিক ইয়ারে ক্লাস 10-এর উপর যে কোয়েশ্চন ব্যাংক দেওয়া হয়েছে সেই কোয়েশ্চন ব্যাংকের যে ম্যাথমেটিক কোয়েশ্চন পেপার আছে সেই ম্যাথমেটিক কোয়েশ্চন পেপারটির সেট 1 কোয়েশ্চন পেপারের যে ব্রড কোয়েশ্চনগুলি আছে সেই ব্রড কোয়েশ্চন সরল উপায়ে করে দিয়েছি। আশা করি পুরোটা ভিডিও যদি মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটার নাম দিয়েছি ভিডিও নাম্বার 16, অর্থাৎ এর আগে ম্যাথমেটিক্সের উপর এক এক করে আমি 15টা ভিডিও দিয়েছি আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপরেও দিয়েছি। যারা ওই ভিডিওগুলি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলিও দেখে নিতে পারবে। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। তোমরা আমার সাথে থাকো, আমার সাথে সাথে তোমরা খাতায় উঠিয়ে নাও। দেখো, এই হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ ব্রড কোয়েশ্চন। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, অর্থাৎ বড় প্রশ্ন। প্রথম কোয়েশ্চন দিয়েছে কি, এখানে দেখো দিয়েছে প্রমাণ করো √3 একটি অমূলদ সংখ্যা। এরপরে √3 একটি মূলদ সংখ্যা। প্রমাণ করো 2 + √3 একটি মূলদ সংখ্যা নয়, এর মানে অমূলদ সংখ্যা। এই যে কোয়েশ্চনগুলি আছে আমি এই ভিডিওতে এই কোয়েশ্চনগুলি করে দিচ্ছি না, কেননা এসসিআরটি থেকে কোয়েশ্চন পেপার দেওয়ার আগেই আমি এই যে তোমাদের অমূলদ সংখ্যার যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের সবগুলি প্রশ্ন সহজ এবং সরল করে এই ভিডিওতে করে দিয়েছি। তাহলে তোমরা এই প্রশ্নগুলি আনসার কোথায় পাবে? দেখো, এইরকম থাম্বনেল দেওয়া একটা ভিডিও আছে, ভিডিও নাম্বার 3। সেই ভিডিওতে দেখো দেওয়া আছে প্রমাণ করে যে √2, √3, √5, √7 অমূলদ সংখ্যা। অর্থাৎ তোমরা যদি একটা করতে পারো তাহলে সবগুলি পারবে। আমি এই ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি। আর 1 থেকে 12টা ভিডিও দেওয়া আছে এই যে তোমাদের অমূলদ সংখ্যা বা বাস্তব সংখ্যার উপর। যদি ওই ভিডিওগুলি দেখে নিতে পারো তাহলে আমার মনে হয় না অমূলদ সংখ্যার উপরে কোনো প্রশ্ন আছে যেগুলি তোমাদের জানার বাইরে থাকবে। তাহলে এবার আমি চলে যাচ্ছি পরের যে কোয়েশ্চন। পরের কোয়েশ্চন কি দিছে, নাম্বার 4-এ কি বলেছে, একটি চতুর্ভুজের মানে একটি চতুর্ভুজ ABCD অঙ্কন করা হলো যা একটি বৃত্তে পরিলিখিত। দেখো, এ হচ্ছে একটা চতুর্ভুজ যা বৃত্তের পরিলিখিত, অর্থাৎ বৃত্তটা চতুর্ভুজের ভিতরে। তাহলে ABCD একটা চতুর্ভুজ যেটা বৃত্তে পরিলিখিত যদি হয় তবে প্রমাণ করো AB + CD = AD + BC। আমি যে উপপাদ্যের উপরে যে সাজেশন দিয়েছি সেই সাজেশনে এই কোয়েশ্চনটা দেওয়া আছে কিন্তু করা নাই, তাই আমি এই ভিডিওতে করে দিচ্ছি। আমি প্রথমে কি করব, মনে করো ABCD এটা ই বিন্দুতে স্পর্শ করেছে, ধরো এটা F বিন্দুতে, এটা G বিন্দুতে, এটা H বিন্দুতে। এটা তুমি মনে করতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে কি করব, প্রথমে লেখানো ধরি AB, এরপরে কি BC, CD এবং DA বাহুগুলি বৃত্তকে যথাক্রমে মানে বৃত্তের পরিধিকে যথাক্রমে E, F, G এবং H বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমরা কি করব, H বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে আমরা কি করতে পারি? আবার দেখো, এই যেহেতু স্পর্শ করেছে এ বিন্দু থেকে এই একটা স্পর্শক, H একটা স্পর্শক, তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু এ বিন্দু হতে বৃত্তের উপর AE এবং AH স্পর্শক, দুটি স্পর্শক।
আমরা জানি বৃত্তের বহিস্থ বিন্দু হতে বৃত্তের উপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তারা পরস্পর সমান। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং এ ই ইকুয়াল টু এ এস আমরা এ ই ইকুয়াল টু এ এস লিখতে পারি। ঠিক সেম আমরা লিখতে পারি অনুরূপভাবে আমরা কি লিখতে পারি? অনুরূপভাবে আমরা লিখতে পারি যে বিই ইকুয়াল টু বিএফ। আমরা লিখতে পারি বিই ইকুয়াল টু বিএফ। আর কি লিখতে পারি আমরা লিখতে পারি সিজি ইকুয়াল টু সিএফ। সিজি ইকুয়াল টু সিএফ। আর আমরা লিখতে পারি ডিজি ইকুয়াল টু ডিএস। ডিজি ইকুয়াল টু ডিএস। এইবার আমরা একটা কাজ করব, ঠিক তার নিচে আমরা লিখব। কি লিখব? আমি সাইডে লিখছি, তোমরা নিচে লিখবে। আমরা এই সবটিকে যোগ করে দিই, করলে কি পাবো? সুতরাং এ ই প্লাস বিই প্লাস সিজি প্লাস ডিজি আমরা কি পাবো? ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি, ইকুয়াল আমরা কি পাচ্ছি? এ এস এরপরে বিই প্লাস সি এফ প্লাস কি প্লাস ডিএস প্লাস আমরা পেয়ে যাচ্ছি কি? পেয়ে যাচ্ছি ডিএস। এবার একটা জিনিস, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, কি লিখবো? আমরা সাজিয়ে লিখতে পারি ইমপ্লাইজ এ ই প্লাস বিই, এটা একটা ব্র্যাকেটে লিখলাম, প্লাস সিজি প্লাস ডিজি, এটাকে একটা ব্র্যাকেটে লিখলাম, ইকুয়াল টু এ এস প্লাস ডিএস রে আগে লিখলাম, প্লাস বিই। তারপর আমরা কী লিখবো? তাহলে এটা কি? এটা হলো আমার বিএফ, এটা বিই না, এটা হচ্ছে বিএফ। তারপর এটা কী হবে? বিই, এটা হচ্ছে বিএফ প্লাস সিএফ, বিএফ প্লাস সিএফ। তাহলে কি দাঁড়ালো? ইমপ্লাইজ, এবার চিত্রের মধ্যে দেখো এই প্লাস বিই, দেখো এই প্লাস বিই হচ্ছে এবি, প্লাস সিজি প্লাস ডিজি হচ্ছে সিডি, ইকুয়াল টু এএস প্লাস ডিএস। দেখো এএস প্লাস ডিএস হচ্ছে কি? এটা হচ্ছে এডি, প্লাস কি হচ্ছে? বিএফ প্লাস সিএফ। দেখো বিএফ প্লাস সিএফ হচ্ছে কি? বিসি। বাস, এটা হয়ে গেল প্রুভড, এটা প্রুভড হয়ে গেল। নিচ্ছি কোয়েশ্চন নাম্বার 5। দেখো কোয়েশ্চন নাম্বার 5-এ কী বলছে? বলছে প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু দ্বয়ে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান্তরাল। দেখো এটা একটা উপপাদ্য, এটা তোমাদের বইয়ে করা আছে, তোমরা আশা করি তোমরা শিখে নিয়েছো। সুতরাং তোমরা যদি না শিখে থাকো এটা বই থেকে শিখে নেবে। এই 6 নম্বর কোয়েশ্চনে কি বলছে দেখো, বলছে যে প্রদত্ত চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের আবারও বলছি, অকেন্দ্রীয় বৃত্তের বি ও এ একটি ব্যাস, বৃত্তের পি বিন্দু হতে অঙ্কিত স্পর্শক, পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক কি আছে? অঙ্কিত স্পর্শক বর্ধিত বি এ কে টি বিন্দুতে ছেদ করছে। এই যে পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা হলো, বি এর বাড়ানো হলো, সেটা টি বিন্দুতে ছেদ করেছে। আবারও বলছি, অকেন্দ্রীয় বৃত্ত, এই বি এ হচ্ছে একটা বৃত্তের ব্যাস, আর বি এটারে বাড়াইলে পরে পি বিন্দুর স্পর্শকটাকে টি বিন্দুতে ছেদ করে যদি কোণ কত দিয়েছে? পিওবি, পিবিও 30 ডিগ্রি হয়, তবে পিটিএ বের করো। এই কোণটা তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখে নেব যে কোণ পিবিও
ইকুয়াল টু 20 ডিগ্রি দিয়েছে, পিবিও 20 ডিগ্রি। আর যেহেতু অবি ইকুয়াল টু অপি, যেহেতু এই দুইটা যেহেতু সমান, আমরা সুতরাং কি লিখতে পারি, এই দুইটা যদি সমান হয় আমরা লিখতে পারি সুতরাং কোণ বিপিও ইকুয়াল টু কোণ পিবিও ইকুয়াল টু 20 ডিগ্রি আমরা পাইলাম। সুতরাং আমরা কি পাই, সুতরাং আমরা চিত্র থেকে পাই কোণ পিওবি, এই কোণটা তো পাইলাম 20, এই কোণটা 20, তাহলে আমরা কি পাই, পিওবি আমরা পাই 180 ডিগ্রি মাইনাস কোণ পিবিও প্লাস কোণ বিপিও, এই দুইটা কি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইকুয়াল টু নিচে ইকুয়াল টু কত দাঁড়ালো, ইকুয়াল টু দাঁড়ালো, এটা দাঁড়ালো আমার 180 ডিগ্রি, 180 ডিগ্রি দাঁড়ালো 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু কত দাঁড়ালো, ইকুয়াল টু দাঁড়ালো 140 ডিগ্রি। আমরা পাইলাম এটা কত, 140 ডিগ্রি। তাহলে এইটা যদি 140 ডিগ্রি হয় তাহলে কি করতে পারি, সুতরাং আমরা লিখতে পারি এই যে এই কোণটা দেখো চিত্রের মধ্যে দেখো, এই কোণটা লিখতে পারি পিওএ, এটা তো 140 ডিগ্রি, তাহলে এটা কি হবে 180 থেকে 140 বিয়োগ দিলে এটা হয়ে যাবে আবার 40 ডিগ্রি। সুতরাং কোণ পিওএ, সুতরাং কোণ লেখা যায়, কোণ পিওএ কি লেখা যায়, কোণ পিওএ লেখা যায় 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইকুয়াল টু এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম এই কোণটা কত, এই কোণটা পেলাম 40 ডিগ্রি, আর এই কোণটা কত, এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ আছে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এটা হলো স্পর্শক, আমরা জানি ব্যাসার্ধ স্পর্শক পরস্পরের উপর লম্ব, তাহলে এটা কি 90 ডিগ্রি, এটা হলো 40 ডিগ্রি, 90 আর 40 মিলে কত হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা অবশ্যই হবে 50 ডিগ্রি, তাহলে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, আমরা এখন লিখে নেব সুতরাং কোণ কি লিখতে পারি, সুতরাং কোণ আমরা তো লিখে নিলাম পিওএ ইকুয়াল টু কত 40 ডিগ্রি। এবার আমরা লিখব যেহেতু অপি লম্ব পিটি স্পর্শক এবং ব্যাসার্ধ সেই জন্যে, সুতরাং আমরা লিখতে পারি কোণ অপিটি ইকুয়াল টু 90 ডিগ্রি, অপিটি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং কোণ আমরা কি করব, সুতরাং কোণ পিটিও ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ অপিটি প্লাস কোণ পিওএ, তাহলে কি লেখা যায়, ইমপ্লাইজ পিওএ লেখা যায়, ইমপ্লাইজ আমরা লিখতে পারি পিটিএ, এটা তো একই কোণ 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইকুয়াল টু, যদি আমরা ইকুয়াল টু দিই কত দাঁড়াবে, এটা হলো 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি। বাস এটাই হয়ে গেল আনসার।